একদিনের জন্য গ্রামের মেয়ে হয়ে গেলাম। শহর থেকে একটু দূরে নেটওয়ার্কের বাইরে ছিলাম সারাটা দিন। সেখানে জামাইদেরকে কিভাবে আপ্যায়ন করা হলো তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে বাস দিয়ে চলে যাচ্ছি গ্রামে। বাস দিয়ে জার্নি করার পর শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু গ্রামের এই সুন্দর দৃশ্য দেখে অনেক বেশি ভালো হয়ে গেছে মন। গ্রামের সুন্দর সবুজ ফসলা দেখতে দেখতে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আসার পরপরই আমাদেরকে নাস্তা দেয়, আমরা ফ্রেশ হয়ে নাস্তাগুলো খেয়ে নেই। এই নকশি পিঠাগুলো অনেক ছোটবেলায় খেয়েছিলাম, বহু বছর পর আবারও গ্রামে এসে এই পিঠাটা পেলাম। আমার ভাতিজি ভাগ্নি তারা কিন্তু এই পিঠার নামই জানে না, তারপর বললাম এটা নকশি পিঠা। এই পিঠাটা স্পেশালি গ্রামের মানুষেরা জামাইদের জন্য রান্না করে থাকে। যেহেতু আমরা দুই বোনের হাজবেন্ডকে সাথে নিয়ে গিয়েছিলাম এবং আমার ভাতিজির নতুন হাজবেন্ডও সাথে গিয়েছিল, মূলত তাদের তিনজনের জন্য এই পিঠাটা বানানো হয়েছে। সাথে রুটি এবং বুটের ডাল ছিল, সেগুলো খেয়ে আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম গ্রাম দেখার জন্য। সব বাচ্চা ছেলেরা একসাথে মাঠে গিয়েছে খেলার জন্য, আর আমরা মেয়েরা বের হয়ে পড়লাম গ্রাম দেখার জন্য। গ্রামে এসে যদি একটু খালি পায়ে না হাঁটি তাহলে কি গ্রাম গ্রাম ফিল হবে, তাই আমি এসে কিন্তু বাসায় জুতা খুলে তারপর আমি ঘুরতে বের হয়েছি। আর এই হলুদ ফুলগুলো অনেকদিন পর দেখতে পেলাম। এই হলুদ ফুলগুলো দিয়ে আগে ছোটবেলায় ডিম বানিয়ে খেলতাম। আর এই গ্রামে তো আমি আরো অনেকবার এসেছি, তাই এই গ্রামটা আমার অনেক বেশি পছন্দ। আমি এখানে একটু গ্রামের মেয়েদের মতো পা ঝুলিয়ে বসেছিলাম। এই নদীটা অনেক বড়, বর্ষাকালে এই নদীটা একদম ভরে যায়। এখন যেহেতু একদমই বর্ষা বা বৃষ্টি নেই, তাই এটা একদম শুকিয়ে গেছে। আর গাছের ফাঁক দিয়ে অনেক সুন্দর সূর্যের একটা আলো পড়ছে। এখানে মাশাআল্লাহ এত সুন্দর প্রকৃতির বাতাস ছিল, যা ছিল এখানে বসে থাকি। বাইরে গরম, কিন্তু এখানে এত শান্তির একটা বাতাস ছিল, খুবই ভালো লেগেছে। এখানে দীর্ঘ অনেকক্ষণ সময় আমরা পার করে চলে যাচ্ছি আর একটু গ্রামের ভিতরে। ঘুরতে ঘুরতে অনেক সময় পর হঠাৎ করে আমার ছেলেকে দেখতে পেলাম, এই হলো তার অবস্থা। আমি এসে সেও অনেক বেশি এনজয় করেছে। কিছুক্ষণ পর আমাদের জন্য চা বানানো হয়েছে। চাটা খেয়ে আমরা আবার বাইরে বের হয়ে পড়েছি একটু ঘোরার জন্য। আমার হাজবেন্ড তো নাস্তা খাওয়ার পরপরই চলে গিয়েছিল তার এক বন্ধুর বাসায়। এখানে তার বেস্ট ফ্রেন্ডের বাসা আছে, সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছে বলে আমি আমার বোনের সাথে ভিডিওগুলো সুন্দর করে বানিয়েছিলাম। গ্রামের সবাই একসাথে কি সুন্দর জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, মাশাআল্লাহ দেখে খুব ভালোই লাগছিল। নামাজ থেকে এসে আমার কাকাতো ভাই গাছে উঠে পড়ে আমাদের জন্য কাঁঠালের মুজি আনার জন্য। তারপর দুপুরের খাবারের সময় আমরা সবাই একসাথে খেতে বসি। অনেকেই মাটিতে বসেছে গ্রামের ফিল পাওয়ার জন্য, আর আমি উপরে বসেছিলাম, জায়গা ছিল না বলে। খাওয়া দাওয়া শেষে একটু ফ্রেশ হয়ে বিকালবেলা আবারও বের হয়ে পড়লাম ধান ক্ষেত দেখার জন্য। আর মাঠে আমার হাজবেন্ড অপেক্ষা করছে, তার সাথে কিছু ছবি তুলবো বলে আমিও চলে যাচ্ছিলাম। আর আমার ছেলেকে তো সেই খাবারের সময় একবার দেখেছিলাম, তারপর সে আবারও যে কোথায় খেলতে গিয়েছিল। অনেকক্ষণ পর সে আইসক্রিম কিনে আমাদের এখানে চলে আসে। আর এখানে কিন্তু আকাশটা অনেক বেশি মেঘলা ছিল, ভয় পাচ্ছিলাম যে কখন যেন বৃষ্টি নেমে পড়ে, আমাদের যাওয়াটাও আবার অফ হয়ে যায় কিনা। এখানে আমার হাজবেন্ড জন্য কি বলছিল আর আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আমার বকবক আর পছন্দ হচ্ছিল না, তাই একটু ধান ক্ষেতের ভিতরে চলে গিয়েছিলাম কিছু ছবি তোলার জন্য। তুলতে তুলতে তো আমি একটুর জন্য পড়ে যাচ্ছিলাম, মানে এখানে অনেক কাদা ছিল, আমি বের হতে পারছিলাম না। এখানে তাদের বাপ ছেলের কিছু ছবি তুলে দিচ্ছিলাম, আর আমার ছেলে তো সুন্দরভাবে দাঁড়ায় না ছবি তোলার সময়। আমার ছেলে ছবি তোলা একদমই পছন্দ করে না, তার মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারবেন যে সে কেমন বিরক্তি ফিল করে ছবি তোলার সময়। করে তার সাথে এক দুইটা ছবি তুলেছিলাম। তারপর এই যে ভাতিজিকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিল। আমি এসে খুব কনফিডেন্সলি সে হিল পরে হাঁটছিল, কিছুক্ষণ পরে তার কনফিডেন্স একদম ভেঙে চুরে শেষ হয়ে যায়। এখন হলো গ্রাম থেকে বিদায়ের সময় চলে এসেছে। সন্ধ্যার একটু আগ দিয়ে আমরা বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে শিলাবৃষ্টি পড়া শুরু করছিল। দীর্ঘ অনেকক্ষণ সময় অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। অল্প কিছুক্ষণের মধ্যে প্রকৃতির রূপটা একদম পরিবর্তন হয়ে গেছে। মানুষের যেমন গিরগিটির মতো রূপ পরিবর্তন করে প্রকৃতির মতো, সেম তাই হয়েছিল আমাদের সাথে। রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো রিক্সা পাচ্ছিলাম না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি মনে হচ্ছে থামার কোনো নামই নেই। আর এখানে তো ফসলের অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছিল বৃষ্টির জন্য। অনেকটা সময় অপেক্ষা করার পর একটা গাড়ি পেয়েছিলাম, এটা দিয়ে রওনা দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। ময়মনসিংহের ব্রিজের কাছাকাছি এসে একটা অটো নিয়েছিলাম, অর্থাৎ সিএনজি থেকে নেমে আবারও অটো নিয়েছি আমাদের এলাকায় আসার জন্য। আর রাতের রাস্তাটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কোনো অন্য শহরে চলে এসেছি আমি। এখানে অটো দাঁড়া করিয়ে আমরা সবাই মিলে চা খাই। ভয়ও পাচ্ছিলাম যে এত রাতে কোনো সমস্যা হয় কিনা, অর্থাৎ ময়মনসিংহ শহরে তো ছিনতাইকারীর অভাব নেই। আর এই দোকানটাতে দেখলাম অনেক বেশি ভিড় লেগেছিল শুধুমাত্র এক কাপ চা খাওয়ার জন্য। অটো থেকে না নেমেই আমরা অটোতে বসে এক কাপ করে সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম। নিচের ওয়ান অফ দ্য বেস্ট চা এটা আমি মনে করি, কারণ চায়ের টেস্টটা বেশ দারুণ ছিল। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ, খোদা হাফেজ সবাইকে।